আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মেডিসিন বিশেষজ্ঞ। আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হলো বাত ব্যথা বা বাতরোগ। বাত ব্যথা বা বাতরোগ আমরা রিমেটোলজিতে আলোচনা করে থাকি এবং রিমেটোলজির বাংলায় আমরা বাত ব্যথা বা বাতরোগ বলি। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি বাত রোগে বা বাত ব্যথায় আক্রান্ত? আর কিছু কিছু মানুষ জানতে চান যে বাত ব্যথা এবং বাত জ্বর এই দুইটা কি এক কিনা। প্রথম কথা, বাত জ্বর এবং বাত ব্যথা দুইটা এক নয়। দ্বিতীয়ত, আপনি কিভাবে বুঝবেন যে আপনি বাত রোগে আক্রান্ত? আমাদের যে ব্যথাগুলা সম্পর্কে আমরা পরিচিত সেটা হলো মেকানিক্যাল ব্যাক পেইন। এটার মানে হলো যে আপনি যখন বেশি পরিশ্রম করবেন তখন আপনার শরীরে যে ব্যথা হবে সেটাকে আমরা বলছি মেকানিক্যাল ব্যাক পেইন। আর বাত ব্যথাটা হলো ইনফ্লামেটরি পেইন। ইনফ্লামেটরি পেইন হচ্ছে যে আপনার এটা পরিশ্রমের সাথে সম্পর্কিত নয়। এটা মানুষ যখন পরিশ্রম করে না তখন এই ব্যথাটা বেশি হয় এবং আস্তে আস্তে পরিশ্রম করার সাথে সাথে রোগী ভালো বোধ করতে থাকে। যেমন বাত রোগে আক্রান্ত রোগীরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান যে তার হাত এবং পায়ের ছোট ছোট হাড়জোড়াগুলো সে মুঠি করতে পারছে না। এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আস্তে আস্তে যখন সে দৈনন্দিন কাজ শুরু করে তখন সেগুলো নর্মালি সে হাত এবং পা এগুলো মুঠ করতে পারে। একইভাবে কোমরের ব্যথার ক্ষেত্রেও প্রযোজ্য। মোটা দাগে যে বাত রোগ বলতে আমরা বুঝি যেটা রেস্টিং বা স্বাভাবিক অবস্থায় এই ব্যথাটা বেশি হয় এবং দিনের কার্যক্রমের শুরু করার সাথে সাথে যে ব্যথাটা কমে যায় সেটা হলো ইনফ্লামেটরি পেইন, বা যেটা রিমেটোলজিতে যেটা নিয়ে সর্বাধিক রোগের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আর যেটা পরিশ্রম বেশি করলে যেই ব্যথাটা হয় এবং পরিশ্রমের পরে রেস্টের সাথে যে ব্যথাটা চলে যায় সেটা হলো মেকানিক্যাল ব্যাক পেইন। আশা করি আমি আপনাদেরকে বাত ব্যথা বা বাতরোগ সম্বন্ধে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এর পরবর্তীতে আমরা বাতরোগের মধ্যে কি কি অসুখ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।